নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা। সকালবেলায় উঠেই দেখি প্রচুর কুয়াশা আজকে, তাই একবারটি ছাদে চলে এলাম। ছাদে এসেই দেখছি এত কুয়াশা, মনে পড়ে গেল ছোটোবেলার দিনগুলো। ছোটোবেলাতে যখন আমরা স্কুলে যেতাম, আমরা যখন টিউশন যেতাম, তখন এই রকমই কুয়াশা থাকতো জানেন। আর সেই কুয়াশাকে ভেদ করে কিছুই দেখা যেত না রাস্তায়, তার মধ্যে কিন্তু আমরা সাইকেল চালিয়ে অনেকটা পথ টিউশন পড়তে গেছি, ট্রেন ধরেছি। সেই সব দিনগুলোর কথা মনে পড়লে এখন মনে হয় কত ভালো আছি, বাড়ির মধ্যে আছি, হাতের কাছে ব্যাংক, হাতের কাছে অফিস, হাতের কাছে স্কুল, টিউশন। সত্যি জীবনটা গ্রামের ছেলে মেয়েদের কিন্তু অনেক কষ্টের। একটা ভালো টিউশন পড়তে গেলেও ছুটে যেতে হয় শহরে, অনেকটা পথ পেরিয়ে। একটা ভালো ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলেও সেটার জন্যও যেতে হয় শহরে ছুটে। তো গ্রামের ছেলে মেয়েদের আর শহরের ছেলে মেয়েদের পার্থক্য এটাই যে তারা অনেকটা স্ট্রাগল করে এগিয়ে যায়। আসলে আমিও তো গ্রামেরই মেয়ে, আর সেই জন্যে আমারও অভিজ্ঞতা অনেকটাই। আর এই সব দিনগুলোর কথা যখন মনে পড়ে, তখন মনে হয় যে অভিজ্ঞতা যেমন অর্জন করেছি, সেই সঙ্গে সঙ্গে বাস্তবটাকেও দেখেছি। গল্প করতে করতে আমাদের ছাদে কত ফুল ফুটেছে আপনাদের সঙ্গে কিন্তু একবারটি শেয়ার করে নিলাম। দেখুন কি সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে। গাঁদা ফুলগুলো অনেক ফুটলো জানেন, এবার আস্তে আস্তে শেষের দিকে আসছে। আর এইদিকে আমি লাগিয়েছিলাম কিছু রক্তগাঁদা, আর সেইগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এগুলো কেনা জানেন, বাড়ির রক্তগাঁদাগুলো মানে যেগুলো মানে বীজ থেকে হয়, সেগুলো কিন্তু আলাদা রং হয়, সেগুলো কিন্তু আলাদা একটু ছোট ছোট হয়, খুব সুন্দর লাগে। এক গাছ করে সমস্ত ফুলগুলো ফুটেছে, খুব একটা বেশি বাড়েনি গাছগুলো, কিন্তু ফুল দিয়েছে অনেক। এটাও বোধহয় ওই অ্যাস্টার গাছটা, আমি তো এটাকে প্রথমে চন্দ্রমল্লিকা ভাবতাম, কিন্তু এটার নাম হচ্ছে অ্যাস্টার। আর এটার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, মনে পড়ছে না। রঙ্গনও বেশ ফুটলো অনেক দিনই। এই গাছগুলো আমি রাজদীপ দুজনে মিলে লাগিয়েছিলাম, বেশ শীতকালটায় খুব ভালো ফুল দিল। চলুন এবার চা খাবো। আজকে খুব বেশি তাড়া নেই, আজকে ওর স্কুল নেই। আজকে তো 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তাই স্কুল সাময়িকভাবে ছুটি নয়, স্কুলের কিছু টিচার সেটা পালন করবে, যারা দূরের টিচার তারা বাড়িতেই আছে। এই চা বানিয়ে নিলাম 1 কাপ, এবার একটু ভালো মতো বসে খাবো। অন্যান্য দিন আর হয় না জানেন ভালো মতো বসে চা খাওয়া, কারণ খুব তাড়াহুড়ো থাকে তো, সকালবেলায় রান্নাবান্না থাকে, স্কুলে যাই বলে। আগে বেশ বসে সুন্দর করে ফোন দেখতে দেখতে কিংবা কোনো একটা কিছু ভাবতে ভাবতে চাটা খেতাম, এখন আর খুব বেশি হয় না। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এবার ভিডিওটা এন্ড করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও একটি ব্লগে।